চিকিৎসকদের পেশাই হলো মানুষের সেবা করা। যদিও বর্তমানে তাদের নিয়ে রয়েছে নানা বিতর্ক, কিন্তু এখনো এমন অনেক চিকিৎসক রয়েছেন যারা সেবা করে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। প্রতিষ্ঠা করেছেন অলাভজনক প্রতিষ্ঠান সুলভ চিকিৎসা ফাউন্ডেশন, যেখানে মাত্র ১০০ টাকা ভিজিটে রোগী দেখেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। নুরুল আলম নয়নের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল হক। মানুষের সেবায় নিয়োজিত চিকিৎসকরা নানা সংকটেও মানুষের পাশে থেকে সেবা দিতে দেখা যায় তাদের। যদিও অনেক চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ, তবে সমাজে ভিন্ন ধরনের চিকিৎসকও রয়েছেন যারা সেবা দিয়ে জায়গা করে নিয়েছেন মানুষের হৃদয়ে। জান্নাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গলা ব্যথায় ভুগছেন। ১০০০ টাকা ভিজিট দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো তার পক্ষে মুশকিলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানতে পারেন রাজধানীর হাতিরপুলের সুলভ চিকিৎসা ফাউন্ডেশনের কথা, যেখানে মাত্র ১০০ টাকা ভিজিটে শনি থেকে বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে থাকেন। তাই জান্নাতের মতো আরও অনেকেই সেবা নিতে এসেছেন এখানে। এত বড় একটা স্পেশালিস্ট এরকমভাবে সেবা দিচ্ছে, আমাদের সবারই ভালো হয়। আর সব ডাক্তাররা যদি আমাদের পাশে এইভাবে থাকে, আমাদের সবার অনেক ভালো হবে। ১০০০ টাকা দিতে আমার একটু কষ্ট হইতো, এই জন্য আমি এখানে আসছি। আরও যারা ডাক্তার আছে ওনারাও এ বিষয়ে উদ্যোগী হবেন, এটাই আমরা আশা করি। মানসিক শান্তি এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই প্রতিষ্ঠা করেছেন সুলভ চিকিৎসা ফাউন্ডেশন। এখানে আসা রোগীরা বললেন, সারা বাংলাদেশের চিকিৎসকরাই যদি এমনভাবে এগিয়ে আসে তাহলে তৈরি হবে একটি মানবিক বাংলাদেশ। সুলভ চিকিৎসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল আলম। ঢাকাসহ সারা দেশের বেশ কয়েকজন ডাক্তার সম্পৃক্ত রয়েছেন এই প্রতিষ্ঠানটির সাথে। এমন উদ্যোগের প্রশংসা করলেন চিকিৎসকদের সংগঠনের নেতারাও। আর্তমানবতার সেবাই এটা মূল উদ্দেশ্য। গাইনি, শিশু এবং চর্মরোগ তারা মাঝে মাঝে এখানে অল্টারনেটলি এসে, আমি যেদিন দেখি না তারা এসে আবার এখানে মাঝে মাঝে সেবা দিয়ে থাকে। কেউ সপ্তাহে একদিন দেখে, কেউ মাসে একদিন দেখে, কেউ কেউ আবার তাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট আছে যে তারা প্রতিদিন একটা করে হলে তাদের অসুবিধা হবে না, তারা চেম্বারে বসেই দেখছে। ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরকম একটা সুলভ ডায়াগনস্টিকও চালু করা। একজন করলে তো হবে না, সবাইকে করতে হবে। আমাদের জনসংখ্যা তো মানে ১০-১২ জন না, অনেক। তো সুতরাং সবাই যদি এই মানসিকতা বিল্ড আপ হয় তাহলে ভালো। অনলাইনেও সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। রয়েছে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, যার মাধ্যমে ঘরে বসেই চিকিৎসা সেবা নিতে পারেন রোগীরা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।